নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে হাওড়া ও কলকাতা বাবুঘাটের মধ্যবর্তী গঙ্গাবক্ষ থেকে উদ্ধার হলো আগরপাড়ার আদিত্য সাউয়ের দেহ। দোলের দিন গঙ্গায় ডুবে 3 পড়ুয়ার মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ হয়ে গিয়েছিল আগরপাড়ার শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় স্ট্রিট। জানা গিয়েছিল সেদিন দোল খেলা শেষে 4 বন্ধু আগরপাড়ার আনন্দময়ী আশ্রম ঘাটে নামে স্নান করতে, আর সেই স্নান করতে নামাই হয়েছিল কাল। ওই 4 পড়ুয়া জলে নামতেই পূর্ণিমার ভরা কোটালে মুহূর্তের মধ্যে বান আসে গঙ্গায়। তবে সাঁতার জানায় বরাত জোরে বেঁচে যায় শিবম নামের এক ছাত্র। কোনো ক্রমে সাঁতরে পাশের ডুমুরতলা ঘাটে ওঠে সে। তবে আচমকা আসা সেই বানের তোড়ে তাল সামলাতে না পেরে ভেসে যায় বাকি 3 পড়ুয়া। মৃতদের নাম নীরজ রজক, রনিত রায় ও আদিত্য সাউ। এদের মধ্যে আদিত্য ও নীরজ শ্যামাদাস স্ট্রিটের বাসিন্দা, আর নবম শ্রেণীর পড়ুয়া রনিত ইলিয়াস রোডের একটি আবাসনে বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকত। তাদের আসল বাড়ি বিহারে। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত এই 3 পড়ুয়ার তলিয়ে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজে নামানো হয় ডুবুরি। তবে পূর্ণিমার ভরা কোটাল থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজও। তবে শেষ পর্যন্ত পানিহাটি শ্মশান সংলগ্ন ঘাট থেকে হদিশ মেলে নীরজের মৃতদেহের ও টিটাগড়ের গ্লাসকল ঘাট থেকে উদ্ধার করা হয় রনিতের মৃতদেহ। কিন্তু 3 দিন কেটে গেলেও খোঁজ মিলছিল না আদিত্য সাউয়ের মৃতদেহের। ঘটনাচক্রে দোলের দিন ছিল আদিত্যের জন্মদিন। বিহারে পিসির বাড়িতে থেকেই চলছিল তার পড়াশুনো। জন্মদিন ও দোল উপলক্ষে গত রবিবারই সে আগরপাড়ার বাড়িতে আসে, আর তারপর দিনই এহেন মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারায় সে। সূত্রের খবর, দুর্ঘটনার 3 দিন পর অবশেষে আজ হাওড়া ও কলকাতার বাবুঘাটের মধ্যবর্তী গঙ্গাবক্ষ থেকে উদ্ধার হয় তার দেহ। সাউ পরিবারের এই শোকের সময় তাদের পাশে থাকার আশ্বাস দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায়। কি বললেন তিনি, শুনবো। না, দুটি পরিবার, একটি পরিবার তাদের ছেলেকে আজকে পাওয়া গেছে এর কাছে নর্থপোর্ট পুলিশ স্টেশনের অধীনে, তারা এখনো ডেড বডি পায়নি। আরেকটি পরিবার তারা সেদিনই ডেড বডি পেয়েছিল, তারা এই শ্রাদ্ধের কাজ করে এলো। দুর্ভাগ্যবশত সেদিন পূর্ণিমার কোটাল ছিল, বান ছিল, সন্ধেবেলা ঝড় বৃষ্টি হলো, এতে বডি রিকভার করতে দেরি হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, খুবই প্যাথেটিক ঘটনা। একদম বাচ্চা ছেলে। এই যে ছেলেটা আজকে বডি পাওয়া গেল, ওর 15 বছর বয়স। এদের সব 13 থেকে 17-15 মধ্যে। এদের শান্তি আর কি দেবো, এদের পরিবারের পাশে আছে আমাদের কাউন্সিলর বিশু, সেদিন প্রথম থেকে ছিল, মর্গ অবধি গিয়েছে। এখন তো দেখছেন নির্মল ঘোষ এসছেন, বিধায়ক, সবাই পৌরসভার এসছে, কিন্তু ফেরত তো পাওয়া যাবে না, এই হচ্ছে সমস্যা। আমরা পরিবারকে আন্তরিক সহানুভূতি জানাই। একটি ছেলের পরিবার দেশে চলে গেছে, ওরা ওখানেই ওখানেই শ্রাদ্ধ শান্তি করবে। পরিবারের যা লোকসান হলো তা অপূর্ণ। আদিত্যের বাড়িতে শোক জ্ঞাপন করতে এসে আর কি বললেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, চলুন শোনা যাক। খুব দুঃখজনক ঘটনা। 3টেই বাচ্চা, 14, 15, 16 বছরের মধ্যে, 14-15 প্লাস বাচ্চা ছেলে দোল খেলেছে। দোল খেলার পর গঙ্গায় চান করতে চলে গেছে, আর সেদিন ওদের তো জানা নেই যে এখানে ভরা কোটাল হবে এবং পূর্ণিমার যে জোয়ার, একটা বড় জোয়ার হয়, আর ওরা সাঁতার খুব একটা জানতো না হয়তো, এবং তার জন্যই ওরা 3টেই, একটা ছেলে সাঁতারে উঠে গেছে, কিন্তু 3টে ছেলেই মর্মান্তিক। এটা খুবই, মানে আমার বলছি যে এর কোনো বিকল্প নেই। বাবা মার যে লোকসান হয়েছে খুবই। তবে এখানে আমাদের কাউন্সিলর বিশ্বনাথ দে, মৌসুমী ঘোষাল, এখানকার সমস্ত আমার প্রতিনিধিরা, সমস্ত মানুষ এক জায়গায় থেকে একসঙ্গে চেষ্টা করেছে, এবং আজকেও একটা ডেড বডি আজকে আসবে, সেটা পাওয়া গেছে পোর্টের এরিয়ায় হাওড়াতে। অতএব মানুষ চেষ্টা করেছে, কিন্তু
সেদিনই আবার বিকেলের দিকে যে দুর্যোগটা ছিল সেই দুর্যোগটা আরও ক্ষতি করে দিয়েছে। সব মিলিয়েই যে বাবা মার লোকসান হলো তা অপূরণীয়। আমাদের সবাই মিলেই যতটা আমরা যা পারবো আমরা এদের পাশে আছি, আমরা সাহায্য করব। জন্মদিনে বন্ধুদের জন্য আনা আইসক্রিম আর ঠান্ডা পানীয় যেন আরও বেশি করে আদিত্যের কথা মনে করাচ্ছে সাউ পরিবারকে। দোল খেলে আদিত্য আসবে বাড়িতে, কিন্তু জীবিত অবস্থায় নয়, ফিরবে তার নিথর দেহ। আগরপাড়া থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।